হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি পেপার নাম্বার 14 থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে কোন কোন বিষয়গুলো পড়তে হবে না পড়তে হবে আজকে পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 12 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টে কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন, রস কাকে বলে? রস নিষ্পত্তির সূত্রটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো। দেন পৌরাণিক নাটক কাকে বলে? পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উদাহরণ হিসাবে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক ব্যাখ্যা করো। নেক্সট, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি প্রাচ্য ও পাশ্চাত্য মতানুসারে আলোচনা করো। অথবা দিয়ে মহাকাব্যের সংজ্ঞা দাও। একটি সাহিত্যিক মহাকাব্যের আলোকে এই শ্রেণীর মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, প্রবন্ধ কি? ঠিক আছে, প্রবন্ধ কি? প্রবন্ধ কয় প্রকার ও কি কি? প্রত্যেকটির বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করো। নেক্সট, ধ্বনি বলতে কি বোঝো? ধ্বনিবাদের প্রবক্তা কারা? ধ্বনিরাত্মা কাব্যস্য বলতে তারা কি বুঝিয়েছেন? উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, আঞ্চলিক নাটক কাকে বলে? আঞ্চলিক নাটকের বৈশিষ্ট্য কি কি? একটি আঞ্চলিক নাটক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ক্লাসিসিজম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন ও আধুনিক ক্লাসিজমের তুলনা করো। দেন, সৃষ্টির উদ্দেশ্য পাওয়া যায় না, নির্মাণের উদ্দেশ্য পাওয়া যায়। সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধনুসারে তোমার হচ্ছে মন্তব্যটি ব্যাখ্যা করো। নেক্সট বলছে, রসধ্বনি শ্রেষ্ঠ ধ্বনি আলোচনা করো। ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রবন্ধের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি শ্রেণীর বিস্তারিত পরিচয় দাও। নেক্সট, ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট রয়েছে, ধ্বনি কি? ধ্বনি শ্রেণীবিভাগ করো। তোমার মতে শ্রেষ্ঠ ধ্বনি কোনটি তা যুক্তিসহ বিশ্লেষণ করো। অথবা দিয়ে ধ্বনি কাকে বলে? ধ্বনি শ্রেণীবিভাজন করে তার মধ্যে শ্রেষ্ঠ ধ্বনির পরিচয় দাও। দেন, রিয়ালিজম ও সুরিয়ালিজমের সংজ্ঞা দিয়ে উভয়ের তুলনামূলক আলোচনা করো। দেন, ছোট গল্পের সংজ্ঞা দাও। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে উপন্যাসের সঙ্গে এর পার্থক্য নির্ণয় করো। একাঙ্ক নাটক কাকে বলে? এই শ্রেণীর নাটকের গঠন বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা সাহিত্যের এই শ্রেণীর নাটকটির পরিচয় দাও। নেক্সট রয়েছে, একাঙ্ক নাটক কাকে বলে? একটি একাঙ্ক নাটকের আলোচনা করে এই ধরনের নাটকের লক্ষণগুলি চিহ্নিত করো। নেক্সট, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? একটি ঐতিহাসিক উপন্যাসের আলোচনা করে এই ধরনের উপন্যাসগুলির লক্ষণগুলি চিহ্নিত করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে মেজর পেপার 14 থেকে বাংলায় আর কিছু পড়ার প্রয়োজন নেই। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকেই আজকের এই ক্লাসটি পেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।